ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে কোরআন পাঠিয়েছি তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট বয়ান হিসেবে, হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, আর সকল মুসলমানদের জন্য হেদায়েতকারী হিসেবে, সুসংবাদের বাহন হিসেবে, রহমতের কাণ্ডার হিসেবে। বলি না সুবহানাল্লাহ। তো কোরআনকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল মুসলিমিন, আর আল্লাহ হাবিবকে কি বলছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। সেজন্যে খতিব কাস্তালানি তার বক্তব্য হচ্ছে, ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর। লাইলাতুল কদর থেকেও লাইলাতুল মাউলিদিল মুস্তাফা, রাসূলুল্লাহর মিলাদের রাতের দাম মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ। আলামিন কাকে বলে? ব্যাখ্যাটা একটু বুঝি। রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন। আলাম শব্দের বহুবচন আলামুন, মাজরুরের কারণে হয়েছে আলামিন। আল্লাহর প্রতিটা সৃষ্টি এক একটা আলাম। আকাশ একটা আলাম, জমিন একটা আলাম, বৃক্ষরাজি একটা আলাম, সমুদ্র একটা আলাম, সূর্য একটা আলাম, নক্ষত্রগুলো একটা আলাম, মানুষ একটা আলাম। এই সব মিলে সবগুলোকে বলা হয় কি? আলামিন। সুবহানাল্লাহ। তাফসীর ফাথুল কাদির ইমাম শাওকানি লিখেছেন, কুল্লু মা সিওয়াল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ ছাড়া সৃষ্টি জগতে যা আছে সবটাই আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, গোটা সৃষ্টির রব। রাসূলুল্লাহ হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টির জন্য রাহমাত। রাহমাতুল লিল মুসলিমিন। কোরআন এসেছে লাইলাতুল কদরে, ঠিক না? এই জন্য কদরের দাম বেড়েছে, সে কারণে রমজানের দামও